আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আজকে আপনাদের সামনে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা আমি গতকালকে টিভিতে দেখলাম। কানাডা যাওয়ার জন্য একটি ছেলে একটা ভুয়া বিজ্ঞাপন দেখে তাকে 16 লক্ষ টাকা দিয়েছে যে কানাডাতে তাকে জব দিবে, সে ডিরেক্ট জব বিষয়। সেই ছেলেটা টাকাটা পুরোটাই মেরে দিয়ে ফোন বন্ধ করে দিয়ে সেই ছেলেটা পথে বসে গেছে। ছেলেটা 3 দিন ধরে রেল স্টেশনে ঘুমাচ্ছিল এবং একজন সাংবাদিক তাকে ওই স্টেশন থেকে উদ্ধার করে নিয়ে সেই দালালের বাড়িতে নিয়ে গিয়ে তার সরাসরি তাকে ধরে, কিন্তু সে পালিয়ে চলে যায়। তারপরে সাংবাদিক ওই ছেলেটাকে নিয়ে থানায় গিয়ে অভিযোগ করেন এবং থানারা তারা ওই মামলা নিতে চায় নাই। তারপর সাংবাদিকের অনুরোধে নিয়েছেন এবং আশ্বস্ত করেছেন চেষ্টা করবে তার টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য। তাহলে দেখেন ভাই, ছেলেটা পারিবারিক দিকে ভোগান্তি ভুগেছেন, 16 লক্ষ টাকাও ধরা খেয়েছেন, তাকে কতটা পেন নিতে হয়েছে। আমরা একটা জিনিস সতর্কতা কেন বুঝি না, সেটা হলো দেখেন, এই অনলাইনে এইসব ভুয়া বিজ্ঞাপন দেখে আমরা কেন পেছনে ছুটব? আমরা একটু যাচাই বাছাই করি আসলে কি কানাডাতে ডাইরেক্ট জব বিষয় নেয় কিনা। আর কানাডাতে ডাইরেক্ট জব বিষয় যদিও নেয়, সেটা কি যোগ্যতা নেয়, সেটা পড়াশোনার যোগ্যতা আছে কিনা, আইএলটিএস আছে কিনা, এই সব কিছু আমাদেরকে খেয়াল করতে হবে, দেন আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আপনি কানাডায় যাবেন, যাওয়ার আগে আপনি সব কিছু দেখে নেন। আপনি পরিচিত লোকের মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, সবার মাধ্যমে জেনে শুনে বুঝে তারপরে আপনি কানাডার জন্য জমা দেন। কারণ ভিজিট ভিসা রেশিওটা বর্তমানে কম আছে। আপনারা ভিজিটে যেতে চাইলে আপনার আগে দেখেন, রেশিওটা যদি বাড়ে তখন আপনারা অ্যাপ্লাই করে যান। তাই আমি বারবার বলবো আপনাদেরকে একটা কথা, সেটা হলো কোনো ভুয়া বিজ্ঞাপনে আপনারা কোথাও কোনো টাকা জমা দিবেন না। যেখানে যান না কেন, কানাডাতে যান বা সেনজেনভুক্ত যে কোনো দেশে যান বা এশিয়া মহাদেশেও যে কোনো দেশে যান, আপনারা দেখে আগে বুঝেন, জানেন যে সেই কথাটা বলছে এটা সঠিক কিনা, কারো কাছে পরামর্শ নেন, দেন তারপরে আপনি সেটার মধ্যে আস্তে আস্তে আপনি অগ্রসর হন। কেন ভাই তা একা একা সব সিদ্ধান্ত নিয়ে আপনি টাকা জমা দেবেন বা ধরা খাবেন বা নিজে নিজে কানবেন, তখন কেউ থাকবে না আপনার পাশে। আর বেশি কিছু বলতে চাই না, শুধু এতটুকুই বলবো। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো অবশ্যই আপনারা সতর্কতা থাকবেন, এই বিষয়গুলো আপনাদেরকে বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।